আমাদের এই সোনার বাংলার আশেপাশে যে কতই বৈচিত্র্য লুকিয়ে আছে তা ঘরের বাইরে না বেরোলে বোঝাই যায় না। এরকমই এক বৈচিত্র্যের সন্ধান আমরা পেলাম মেরিসা কালী মন্দিরে। মেরিসা জায়গাটি অবস্থিত বীরভূম জেলার আমোদপুর শহর থেকে প্রায় 5 কিলোমিটার উত্তর পশ্চিমে। আমোদপুর থেকে শিউড়ি রোড হয়ে কিছুটা এসে ডান দিকে বেঁকে গেলেই এই গ্রামটি। স্বল্প পরিচিত এই গ্রামটির প্রধান বিশেষত্ব হলো এই প্রকাণ্ড কালী মন্দিরটি। প্রত্যন্ত গ্রামে বেমানান এই মন্দিরটির বিশালতা আমাদের মুগ্ধ করল। এক গ্রামবাসী ভাইয়ের মুখে এই মন্দিরের বিশেষত্বটি জানা গেল। অত্যন্ত জাগ্রত এই মা প্রস্তর রূপে বর্তমান। প্রতি শনি ও মঙ্গলবার ভক্ত সমাগম ঘটে এবং বিধিবদ্ধ পূজা অনুষ্ঠিত হয়। ভক্তেরা এখানে আসেন তাদের সন্তান সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধানের জন্য। মেরিসার পাশের গ্রাম হলো কুসুম যাত্রা। এই গ্রামের একজন ভক্ত ব্যবসায়ী এই মন্দিরটি স্থাপন করেন। তার আগে এই মন্দিরটি ছোট অবস্থায় বিদ্যমান ছিল। এই মায়ের প্রথম পছন্দ সিঁদুর, তাই ভক্তেরা সিঁদুর ঘষে ঘষে মাকে মূর্তি চেহারা দিয়েছেন। অদ্ভুত কিছু তথ্য জানতে পারলাম এই গ্রামবাসী ভাইয়ের মুখ থেকে। এই মন্দিরের প্রধান পূজাটি অনুষ্ঠিত হয় কালী পুজোর সময়। কালী পুজোর দিন প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে এবং তারপরে প্রায় 5-6 দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান হয় এই গ্রামে। 30 ফুটের বেশি উচ্চতা সম্পন্ন এই মূর্তিটি কিন্তু তৈরি করেন নির্দিষ্ট বংশের কারিগরেরা, যাদের বাড়ি পাশের গ্রাম কুসুম যাত্রায়। তারা মন্দিরের পাশের একটি অংশে এসে এই মূর্তিটি তৈরি করেন। তারপর ভক্তেরা বাসে করে কাঁধে এই মূর্তিটি নিয়ে আসেন মন্দিরে এবং তারপর বাঁশের চাকা মাধ্যমে এই মন্দিরের মধ্যে মাকে তোলা হয়। সারা রাত্রিব্যাপী বিশেষ পূজা অর্চনা ও পাঠাবলি সম্পন্ন হয়। আমরা মন্দিরটি ঘুরে দেখলাম। মন্দিরের ভোগঘর, পুরোহিতের থাকার জায়গা ইত্যাদি। মন্দির পরিসরটি প্রকাণ্ড। গ্রামের পরিবেশটিও খুব নিস্তব্ধ ও মনোরম। আপনারা কিছুক্ষণ সময় এখানে কাটাতে অবশ্যই পারেন। মন্দির সংলগ্ন চাতালে বসলে আপনাদের প্রাণ অবশ্যই জুড়িয়ে যাবে। আমরা মন্দিরটি দর্শন করেছিলাম সন্ধ্যার সময়। আমাদের গাড়ি পূর্ণিমার চাঁদের আলোয় ঝলমল করে উঠছিল আমাদের এই মেরিসা কালী মন্দিরটি।